আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইএসএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে এসএসসি ট্যাগ কোয়েশ্চেন যেটা যশোর বোর্ড 2026 সালে আসছিল এটা সলভ করব। সো সবাই খাতা কলম নিয়ে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে আর খাতায় অবশ্যই নোট করবে। দেখো এই নাম্বার যে বাক্যটি আছে, ওয়ার ইজ এ ম্যান মেড ডিজাস্টার। দেখো ট্যাগ কোয়েশ্চেনের নিয়ম হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্ব থাকলে সেটা আসবে, এরপর নট না থাকলে একটা নট আসবে, থাকলে আসবে না। সাবজেক্টের প্রনাউন দেখো ইস হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে আমরা ইস লিখব। যেহেতু বাক্যের মধ্যে নট নেগেটিভ শব্দ কোনো কিছু নাই তাহলে ইজন্ট। আর ওয়ারের জন্য হচ্ছে ইট, প্রনাউন হচ্ছে ইট। ওয়ার মানে হচ্ছে যুদ্ধ। দেখো এভরিবডি সাফার্স ফ্রম ইট। সাফার্স ভার্বের সাথে এস থাকলে স্বাভাবিকভাবে ডাস হয়, কিন্তু এভরিবডির জন্য দে বসাবো, সেজন্য আমরা হচ্ছে ডাস না বসাই ডু বসাবো। তাহলে ডু যেহেতু নেগেটিভ শব্দ নাই ডোন্ট, আর এভরিবডির জন্য হচ্ছে দে। সি নাম্বার দেখো ওমেন অ্যান্ড চিলড্রেন আর দ্য ওস্ট সাফার্স। এখন দেখো ওমেন অ্যান্ড চিলড্রেন যখন হচ্ছে এরকম সাবজেক্ট প্লুরাল থাকবে, বার প্লুরাল দেখলে মনে করবে সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, তখন হচ্ছে দে বসবে প্রনাউন হিসেবে। তাহলে আর হচ্ছে অক্সিলারি ভার্ব এই বাক্যের মধ্যে আর লিখবো, শর্টকাটে নট লিখবো আর দে লিখবো, আরন্ট দে। এরপর দেখো নান ক্যান এসকেপ ফ্রম দ্য বম্বিংস অফ দ্য এনিমি। এখন দেখো ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব, আমরা ক্যান বসাবো। যেহেতু নান হচ্ছে একটা নেগেটিভ শব্দ, নট আনবো না, আর নান থাকলে দে আসে। এরপর দেখো লেটস রেজ আওয়ার ভয়েস এগেনস্ট ওয়ার। দেখো লেটস থাকলে হচ্ছে শ্যালুই, লেটস অথবা লেটাস থাকলে শ্যালুই। সো এটাই ছিল আমাদের আজকের পর্ব। অন্যান্য ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনে হিট করে দেবে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।